নবীজি বলেন সূর্য অস্ত যাওয়ার পর চলতে থাকে এমন একটা জায়গা আছে যে জায়গাতে গিয়া সূর্য আল্লাহর কুদরতি পায়ে সিজদা করেন এবং আল্লাহর কাছে অনুমতি চান, ও মওলা আমি সামনের দিকে যাব কিনা। আল্লাহ তখন অনুমতি দেন, সামনের দিকে যাও। এই ডেলি সূর্য উঠতেছে অনুমতি পাইয়া। জিবরাইলের রিপোর্ট পাওয়ার পর, ওই যে রিপোর্ট দিছে একজনও বৈধ বা মুমেন্ট নাই, রিপোর্ট পাওয়ার পর সূর্য যখন ওখানে গিয়ে সিজদারত অবস্থায় আল্লাহর কাছে অনুমতি চাবেন, অনুমতি নাই, বরং কোনো উত্তরও নাই। অনেক সময় এইভাবে অতিবাহিত হয়ে যাবে যেই টাইমে সূর্য ওঠার কথা এখন তো সূর্য উদিত হচ্ছে না, কারণ সূর্য তো আটকা গেছে গা। অতঃপর আল্লাহ সূর্যকে বলবেন, সূর্য সামনে যাওয়ার অনুমতি নাই, যেদিক থেকে এসেছ সেদিকে চলে যাও। আইসিন কোন দিক থেকে? পূর্ব থেকে আইসি, পশ্চিম দিক থেকে বুইলা লাইছে, পশ্চিম দিক থেকে ডুবার পরে আসছে, এখন আবার রিটার্ন পশ্চিম দিকে যাচ্ছে। হঠাৎ করে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হইয়া যাবে। উদিত হওয়ার পর আল্লাহ নিজে বলেন, ফাআমানাত মান আলাইহা। সূর্য পশ্চিম দিক থেকে ওঠার পর দুনিয়ার বুকে যত মানুষ থাকবে সবাই দৌড়াদৌড়ি করে কলমা পড়ে মুসলমান হওয়ার চেষ্টা করবে। মানে ফাআমানাত মান আলাইহা, গোটা দুনিয়াতে যারা আছে সবাই ইমানদার হইব। কিন্তু আল্লাহ বলেন আর কাম হইতো না, মহল্লা গিয়ে গেছে গা, সূর্য উঠে গেছে গা পশ্চিম দিক থেকে। তখনই আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে বলবেন, ইসরাফিল তুমি সিংহায় ফু দাও। এই প্রথম সিংহায় ফু, সিংহাতে ফু দেওয়ার সাথে সাথে আল্লাহ বলেন সব মানুষ মরে যাবে, মানুষ মাখলুকাত যা কিছু আছে সব তছনছ হইয়া যাবে। দ্বিতীয়বার সিংহা ফু দেওয়ার আগে ফেরেশতারা যারা আছে এরা দৌড়াদৌড়ি করবে, একেবারে দুনিয়ার সাইটে চলে যাবে। দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতা টেরেশতা যা আছে সবাই শেষ। আল্লাহ বলেন আসমান ভেঙে টুকরা টুকরা হইয়া জমিনে পড়ে যাবে, তারকারা যেগুলো বিক্ষিপ্ত ভাবে জমিনে পড়ে যাবে, মানে ধ্বংসলীলা আরম্ভ হয়ে গেছে। এরপরে হযরত আজরাইলকে আল্লাহ বলবেন, তামবিহুল গাফিলিন কিতাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে হাদিসটা আছে, হযরত আজরাইলকে ডেকে বলবেন, আজরাইল এখন কে কে আছে জিন্দা দুনিয়াতে? আল্লাহ সব শেষ, আমরা 4 জন ফেরেশতা আছি শুধু, আর কেউই নাই। 4 জন কে কে? জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। আল্লাহ বলবেন বাকি 3 জন জিবরাইল, মিকাইল, ইসরাফিল, তিনটার রূহ কবজ কর, বাস হয়ে যাবে। এখন আছে কয়জন? কে কে? আজরাইল আর আল্লাহ। আল্লাহ বলবেন, ও আজরাইল আমি তো পূর্বে ঘোষণা করে দিয়েছিলাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী বলতে তার মৃত্যুবরণ করতে হবে। আজরাইল তুমি একজন প্রাণী, তোমার রূহটা বের করার মতো জগতের বুকে কোনো মাখলুক অবশিষ্ট নাই। এখন আমি তোমাকে অর্ডার দিচ্ছি তুমি নিজের জানটা নিজে বের করে নাও। আজরাইল নিজের জান বের করার সময় ফায়াসিহু সাইহাতা, তামবিহুল গাফিলিন কিতাবে ফকি আবুল্লাহ সামারকান্দি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, এত জোরে
চিৎকার করে করে আজরাইল কাঁদতে থাকবে। কোনো একটা মানুষ বা জিন যদি জীবিত থাকতো, আজরাইলের চিৎকারের আওয়াজের কারণে হাতফেল হইয়া সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করে ফেলত। আসমান টাসমান তো ভাঙ্গা শেষ, একবারে ফিনিশ হয়ে গেছে। এরপরে এখন শুনে কিছুদিন এমনি থাকবে, আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই রাজত্বের মালিক কে তোমরা বলো। উত্তর থাকবে, উত্তর দিব বেড়া আছে কেউ? জুড়ে বলেন আছে? উত্তর দেওয়ার মতো কেহ নাই। অল্প আনবা চা। আল্লাহ নিজে উত্তর দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সবকিছুর মালিক তো আমি আল্লাহ। এ চুপ হয়ে যাবেন, চুপ হয়ে যাবেন। দুইটা এনে গেছে সিঙ্গারফু, কয়টা গেছে? আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছে ওয়াহমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। আজরাইল মরার পরে তখনই গোটা আসমানটাকে আল্লাহ, গোটা জমিনটাকে আল্লাহ উপরে উঠায় নিবেন। ফাহুমিলাতিল আরদু, জমিনটাকে উপরে উঠিয়ে নেওয়া হবে। ওয়াল জিবাল, পাহাড় টাহাড় যা আছে আগুই তো বাজান শেষ হয়ে গেছে গা, উঠাইয়া ফাদুক্কাতা দেবে একটা চাক্কা ঢিল, দাক্কাতান ওয়াহিদাতান, এত জোরে একটা ঢিল মারবে, সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আগে আল্লাহ বলেন ফায়াউমা ইযি ওয়াকাতিল ওয়াকিয়া, এই তো কিয়ামত সংঘটিত হয়ে গেছে, এটাকেই কিয়ামত বলা হয়। আগে আল্লাহ বলেন ওয়া শাক্কাতিস সামাউ ফাইয়া ইয়াউমা ইযি ওয়াহিয়া, আসমান টুকরা টুকরা হইয়া যখন পড়বে, উপরের দিকে তাকাইলে আসমান নাই, শুধু খালি আর খালি, ওয়াহিয়া একদম খালি। ওয়াল মালাকু আলা আরজাইহা, এখানে কত হইল? প্রথম জিঙ্গা ফু দেওয়ার পরে দ্বিতীয়র আগে। আগে বলছি ফেরেশতারা একবারে দুনিয়ার সাইটে গিয়া ঠোসটাস দে ধ্বংসলীলা আরম্ভ হয়েছে, বাঁচবার লাগে সাইটে চলে যাবে। আর যেমন দুনিয়ার এক প্রান্ত। আল্লাহ বলেন ওয়াল মালাকু আলা আরজাইহা, দুনিয়ার এক প্রান্তে চলে যাবে, কিন্তু বাঁচতে পারতো না। অতঃপর তৃতীয় নাম্বারে সিংহাতে ফু দেওয়া হবে। সূরা ইয়াসিনে আল্লাহ বলেন ফাইদা নুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম, ফাইদা হুম ইলা রাব্বিহিম ইয়াসিলুন। তৃতীয়বার সিংহাতে ফু দিবেন, মাঝখানে তো যা খবর হয়ে গেছে। আল্লাহ বলেন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ নিজ নিজ কবর থেকে উঠে হাসরের ময়দানের দিকে দ্রুত গতিতে দৌড়তে থাকবে। এমন ভাবে দৌড়বে, ডানে কে আছে খবর নাই, বামে কে আছে খবর নাই, শুধু সামনের দিকে দৌড়তে থাকবে। মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ছেলে মেয়ে পাড়াপড়শি, এমনকি নিজের আদরের স্ত্রী আদরের স্বামীর কথাও তার মনে পড়বে না। সবাইকে ভুলে যাবে, সব ভুলে যাবে। আইসো একা, যাইবা কবরে একা, হাসরের ময়দানও একা একা উঠতে হবে। এ বুঝতেছো না আমার কথা? আগে আল্লাহ বলেন এখন হাসরের মাঠ কায়েম হয়ে গেছে গা। হাসরের মাঠে পুরা মাঠটা সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত থাকবে, বুঝছেন তো? এখন তো সবই বোঝা যায়, সিসি ক্যামেরা। হ্যাঁ, গোটা হাসরের ময়দান। তুমি আল্লাহর আদালতে যাইবা, কেমনে যাইতাছ, কি কথা হইতাছে,
মুহূর্তের মধ্যে সাথে সাথে গোটা হাসরের ময়দানে প্রচার করা হবে। অবস্থা কি হবে? আমি যা কিছু করছি আল্লাহর আদালতে সবগুলো প্রকাশ হবে এবং গোটা হাসরের ময়দানে প্রচার প্রসার করা হবে। কোনো কিছু গোপন রাখতে পারবা না। আল্লাহ বলেন মিডিলে একবারে হাসরের ময়দানটা কত বড় হইব, কিও ইস্তেমার মাঠের সমান মনে হইব। টঙ্গীর আরে কি কোন অনেক বড় মাঠ না? হাসরের মাঠ বর্তমান যে পৃথিবী আছে, মহাসাগর, বঙ্গোপসাগর, আরব সাগর, ভারত সাগর, আটলান্টিক মহাসাগর, নদী নালা যা আছে সব সমানভাবে একাকার হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এখন মাঠটা কত বড় হবে চিন্তা করেন। সারা পৃথিবী, আরো পৃথিবীর সাথে আল্লাহ আরো যুগ কইরা বাড়াইয়া দিবেন। এটা হবে হাসরের মাঠ। হাসরের মাঠের মিডলে একদম মাঝামাঝিতে আল্লাহর আরশে আজিমটা স্থাপন করা হবে। আরশে আজিমের সামনে থাকবে মিজানের বিশাল বড় দুইটা পাল্লা। বাম দিকে জাহান্নাম, ডান দিকে জান্নাত। আল্লাহর দরবারে আসার জন্য সুন্দর রাস্তা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে আইসা দাঁড়াইবা, একজনের নাম ঘোষণা করার সাথে সাথে আল্লাহর আদালতে এসে দাঁড়ায় যাবে। আল্লাহর সাথে তর্ক বিতর্ক করবে। আল্লাহ এখানে এই কথাটা বলেন, ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। 8 জন ফেরেশতা আরশে আজিমকে বহন করে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে আরশে আসন গ্রহণ করবেন। ইয়াওমাইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। আল্লাহ বলেন ইয়াওমাইযিন, সেদিন তুরাদুনা, প্রকাশ করা হবে। আল্লাহর দরবারে প্রকাশ করা হবে, সব কিছু প্রকাশ করে দেওয়া হবে। লা তাখফা মিনকুম খাফিয়া, কোনো কিছু গোপন রাখা হবে না। কিন্তু শোনো রে বন্ধুরা, তুমি আমি তওবা করার মাধ্যমে যে গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ বলেন বান্দা তোমাকে আমি বড় মহব্বত করে মানুষ বানাইলাম, তুমি বেইজ্জতি হইবা, অপমানিত হইবা। সাধারণত মা বাবা ওইতো জানা সন্তানাদি মানুষের সামনে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হোক, বেইজ্জতি হোক, জানি বলেন না? চাই না। আল্লাহ বলেন বান্দা আমি চাই না হাসরের ময়দানে তুমি অপমানিত হও, লাঞ্ছিত, বঞ্চিত হও, আমি চাই না রে বান্দা। এর জন্য কি করবা? আচ্ছা মাশাআল্লাহ। যাই হোক বন্ধুরা, বলতেছিলাম মহব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে কদ্দুর গেছি যে কোনো কিছু কি থাকবে না, গোপন থাকবে না। কিন্তু তুমি আমি যত গুনাহ করছি, আল্লাহ বলেন বান্দা তুই যাতে বেইজ্জতি না হস, তোর একটা রাস্তা আমি রাখছি, আমার কাছে তওবা কর, কান্নাকাটি কর। আমার মাওলা বলেন দুনিয়ার সব কিছু সহ্য করতে পারি, কিন্তু গুনাহগার বান্দার চোখের পানি আমি সইতে পারি না। তোমার গুনাহ যদি এত বেশি হইয়া যায়, গোটা দুনিয়াটা যদি তোমার গুনার দ্বারা ভরে যায়,
জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত খালি জায়গাটা যদি তোমার গুনার দ্বারা ভরে যাও, আল্লাহ বলেন বান্দা বয়ের কোনো কারণ নাই। সুম্মাস্তাগফারতানি, এতগুলো গুনাহ করার পরেও তুমি যদি আমার কাছে আত্মসমর্পণ করে নাও, মাওলা বলে ডাক দাও, আল্লাহ ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও। তোমার চোখের 2 ফুটু পানি শুধু বের হইয়া গেছে। আমার মাওলা বলেন গাফারতু লাকা ওয়ালা উবালি, ও বান্দা তোর জীবনের সব গুনাহ মাফ করে দেব।